স্বতন্ত্র নাকি শিবির? শিবির শিবির সেই একজন সিনেমার ভিলেন। বড় ভাই জিজ্ঞাসা করতেছেন মেয়েদের ভোট কেন্দ্র কোনটা। ছোট একটা বিজ্ঞাপন বিরতি। অনলাইন টিউশনের জন্য ভর্তি চলছে কমার্সের যে কোনো ক্লাসের, এবং তুমি যদি রাজশাহী সিটির হও তাহলে অফলাইনেও ক্লাস করতে পারবে। আসসালামু আলাইকুম। বি আ পার্ট অফ হিস্ট্রি। কীভাবে হিস্ট্রি সেটা হচ্ছে এই ব্লগ আগামী 35 বছরের রিলেভেন্ট থাকতে পারে। অ্যাজ উই আর টকিং অ্যাবাউট রাকসু টুডে। এখন দেখাবো রাকসুতে সবাই কেমন ভোট দিচ্ছে। আগামী বার যদি ভোট হয় তাহলে হয়তো হিস্ট্রি আবার রিপিট হবে, আর যদি ভোট না হয় তাহলে 35 বছর এই ভিডিও দেখেই চালিয়ে যেতে হবে। ভাই আমার একটা প্রশ্ন আছে। ক্যাম্পাসে থেকে কেন ক্যাম্পাসে যাবো আবার? This is the Rakshu vlog that might be relevant for the next 35 years and we are going to vote. এই যে সমাবেশটা দেখছেন এটার একটা ইউনিক নাম দিয়েছে রাবির স্টুডেন্টরা, সেটা হচ্ছে গার্ডিয়ানরা তার ছেলেমেয়েদের জন্য বাইরে অপেক্ষা করছে। মানে এটা হচ্ছে বিএনপির, আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে জামাতের। তার একদম রাবির সীমানা ঘেঁষি নির্বাচনের দিন সমাবেশ করতেছিল। সো এগুলো দেখতে দেখতেই আমরা চলে আসি হচ্ছে গিয়ে রাবি ক্যাম্পাস গেটে আমরা হচ্ছে রিক্সা থেকে নামি। যে জিনিসটা আমাদের চোখ আটকে যায় সেটা হচ্ছে কঠোর নিরাপত্তা। আপনি দুই পাশেই দেখতে পারবেন র্যাবরা গার্ডে ছিল, অ্যাট দ্য সেম টাইম পুলিশও ছিল গেটে, এবং মেইনলি হচ্ছে স্কাউট এবং হচ্ছে আনসার সদস্যরা আমাদের আইডি কার্ড চেক করতেছিল। সো আমার হচ্ছে যেহেতু আমার গলায় আমার আইডি কার্ড ঝুলানো ছিল, এই জন্য আমার আইডি কার্ড আর শো করতে হয় না। সো এরই মধ্য দিয়ে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করি, এবং আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার পরে আমরা যেটা দেখতে পারি গাড়িবিহীন ক্যাম্পাস এবং প্রচণ্ড ক্রাউড। অনেকে ভোট দিতে যাচ্ছেন, অনেকে ভোট দিয়ে চলে আসছেন। এখন আমি আছি হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। কোনো রিক্সা নাই, 2 মাইল রাস্তা হেঁটে যেতে হবে কারণ রিক্সা বন্ধ। ধন্যবাদ। 2 মাইল না হলেও 1.5 মাইল তো হবে, তাই না? একটু ব্লগে যদি একটু বেশি বেশি না বললে ভিউ কম আসবে। সো আমাদেরকে এখান থেকে আলাদা হয়ে যেতে হবে কারণ এক একজনের ভোট কেন্দ্র এক এক দিক। এখন আছি আমি হচ্ছে প্রশাসনিক বিল্ডিং এর সামনে। এখানে কিছু ভোটার ভোট দিয়ে হয়তো দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। ওখানে আমাদের ভাই ব্রাদার পুলিশ আছে। ক্যাম্পাসে আজকে টোটাল পুলিশের সংখ্যা 2000। আজকে লাল নীল হলুদ সবুজ সব পুলিশ ক্যাম্পাসে আছে। দ্যাট মিনস দেয়ার আর ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ, সোয়াট, সেনাবাহিনী খালি নাই, এছাড়া সব কালারের পুলিশ আজকে ক্যাম্পাসে প্রেজেন্ট আছে। ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্যাম্পাসে উপস্থিত। বলো, তিনি হচ্ছে রাকসুতে ভোট প্রদান করতে আসছেন। জয় বাংলা। সো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শর্টকাট, এই যে শিবিরের শর্টকাট। সো এখানে শিবিরের টাকায় ভোট দিব স্বতন্ত্রতে। এই যে নাম্বার লেখা, মানে কাগজটা শিবিরের কিন্তু নাম্বার নিয়ে এসে হচ্ছে আমার পছন্দের প্রার্থী। জয় বাংলা। ভোট দিন 10 নম্বর ব্যালটে ভোট দিন। আমার এলাকার বড় ভাই বরিশালের সভাপতি। কিরে ভাই দেখলি সালাম দিলি না? তখন আমি ভিডিও করতেছিলাম যে ধরো দূরেতেই সালাম দিবি, ফুটে তো সালাম এলো না। আসলে ক্যাম্পাসে অনেক ক্রাউড, যেটা আমি দেখাতে চাচ্ছি, বাট হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা ক্রাউড ক্যাম্পাসে আছে। একটা ঈদ ভাইব চলে আসছে, কারণ এই ঈদ হয়তো আর আগামী 35 বছর আসবে না। রেড ক্রিসেন্টের পূর্ব প্রস্তুতি, কারণ তারা জানে যে কোনো সময় মারামারি লাগতে পারে। মারামারি লাগলে প্রাথমিক চিকিৎসার দরকার, আর প্রাথমিক চিকিৎসার জন্য রেড ক্রিসেন্ট অলওয়েজ রেডি। 2000 পুলিশ আনছে, প্রাথমিক চিকিৎসা আছে, বাট এখন পর্যন্ত কোনো মারামারি লাগে না। তাহলে এই যে টাকাগুলো ওয়েস্ট না, মারামারি লাগে না কেন? দেখে মনে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা চলতেছে, কারণ অ্যাডমিশনের ছাড়া এখানে এরকম ভিড় দেখা যায় না। এটা হচ্ছে 3য় সায়েন্স বিল্ডিং, আর এটা হচ্ছে ভোটারের সিরিয়াল। দেন কত বড় সিরিয়াল, সাপের মতো খালি সিরিয়াল। ওমা এই পুলিশ, এই যে ছোট ভাই, এই যে বড় ভাই, আরে সিরিয়াল আয় হায়, কই লাইন কই? এ বাবা শেষ হয় না কে বাবা গো? উমা এ বেটা এই সিরিয়াল দেখছো? ভোট দিবি কেমনে? মোটামুটি এই এখানে সিরিয়াল আছে হয়েছে 50 জনের, একজনের ভোট দেওয়ার টাইম 10 মিনিট। তাহলে 50 জন যদি 10 মিনিট করে খায় তাহলে কালকে সকাল পর্যন্ত ভোট দেওয়া দেবো না। ফাইনালি আমি চলে এসেছি আমার ভোট কেন্দ্রের সামনে।
যেখানে মোবাইল নেওয়া যাবে না, তাই আমি মোবাইল আমার শিবিরের ভাইদের কাছে দিয়ে যাব। ভাই ভাই ও ভাই ভাই আমার মোবাইল একটু রাখা দেবো, তাহলে মোবাইলে রাখেন, আমি ভোটটা দিয়ে আসি। এই যে এগুলোর কাছে আছে ভিডিও করতেছে। প্রিয় ভাই ও বোনেরা, ভোট প্রদান করা শেষ। দিস ইজ দ্য প্রমাণ। ইনক্লুসিভ প্যানেলে ভোট দিতে যাইছিলাম হল সংসদে, কিন্তু চিনি না কাউরে। এলে একটা নির্দিষ্ট প্যানেল চিরকুট ধরে দিছি, ওকে মারিয়ে দিছি। যা খুশি থাক। মধ্যে রাকসু চলাকালীন সময় আমরা খুঁজে পেয়েছি সাবেক ছাত্রলীগের দুই নেতাকে, ছাত্রলীগের সাবেক হল সভাপতি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। তারা খাওয়া দাওয়া করতেছে। ভোট দিয়ে আপনার অনুভূতি কি? আই এম ফিলিং সো গুড। না দিতে পারে আপনার অনুভূতি কি? হেডারি করছে আমার হল হইলো হবিপুর। হ্যাঁ, মাথার চোদ্রাইনে আমার ভোট দিয়ে রাখছে হইলো দিয়া হল। আমি বাল ফালাইতে যাবো আগে, এখন এনে জানি যে আমার হচ্ছে এখানে ভোট। এটা কোনো কথা হইলো ভাই? মানে এটা কোন ধরনের লজিক? এটা কোনো লজিক হইলো? নিষিদ্ধ হওয়ার পর প্রচারণা চলতেছে, সেই একটা অবস্থা। কেউ নিয়ম মানে না, সবাই নিয়ম জানে। এই যে একজন ভোটার, যিনি হচ্ছে ভোট দিতে গেছেন এক হলের ভোটার, আর এক হলে ভোট দিচ্ছে, তার ভোটার পাঠায় দিচ্ছে আর এক হলে। তো আপনার অনুভূতি জানতে চাই ভাই, দয়া করে একটু বলবেন। অনুভূতি নাই, এখন সব অনুভূতা হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমি হবিপুর হলের স্টুডেন্ট হয়ে আমি কেন জিয়া হলে ভোট দিব? তাহলে আমার হলের অস্তিত্ব কোথায়, কর্তৃত্ব কোথায়? হবি তুমি কোথায়? নির্বাচন উপলক্ষে আমরা একটা ট্রেডমার্ক জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমরা জানি লাল জার্সি হচ্ছে বাংলাদেশের টি-20 জার্সি, বাট সেটা হচ্ছে নতুন জিনিস। লাল জার্সি হচ্ছে শিবিরের জার্সি। আপনারা দেখতে পারেন সম্মিলিত শিক্ষার্থী জোট। হ্যাঁ, এই যে ইউনিফর্ম শাড়ি। আপনার অনুভূতি কি? কোনো অনুভূতি নাই, ক্ষুধা লাগছে, পানি পিপাসা লাগছে। পানি কয়ে এত পেপার দিয়ে গেলে হবে? পানি দিয়ে যেতে হবে। পানি লাগবে ভাই। শিবির বানালে বলেন, শিবির তো খাইতেছে। ভাই ভালো লাগতেছে অনেক। কেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে। স্বতন্ত্র নাকি শিবির? শিবির। শিবির। কারে ভোট দিবি? কারে দেয়া লাগছে? যার ইচ্ছা তারই দিবি। কারে দিবি এটা বল। দেই ভাই, দেখা যাক। মনে মনে তো আছে একটা। শিবিরের প্যানেল ধরে দিবি না? তোরা দেখতে মনে হয় শিবিরতে, গুপ্ত শিবির। ঈদ উৎসবে আপনাকে স্বাগতম। আমতলাটা আমাদের ক্যাম্পাসের অন্যতম একটা শীতল ঠান্ডা জায়গা। সো জায়গাটা ঠান্ডা আছে, বাট একটা উৎসবমুখর পরিবেশ, মিডিয়ার পদচারণা এবং একটা সুন্দর আনন্দ বইছে। শিবিরের পক্ষ থেকে প্রাপ্ত ফ্রি খাবার। বড় ভাই জিজ্ঞাসা করতেছেন মেয়েদের ভোট কেন্দ্র কোনটা? মেয়েদের ভোট কেন্দ্র পশ্চিম পাড়ায়। ক্যামেরাম্যান আনোয়ার টিভি, স্টাফ রিপোর্টার। অ্যাম্বুলেন্স রেডি আছে, কেউ মারামারি ফাটাফাটি করে না। পরিবহনে এক জমজমাট আবহাওয়া। পুরো পরিবহন জুড়ে যত ছাত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা নর্মাল দিনও আমরা দেখতে পাই না। এর আরও একটি কারণ হচ্ছে পুরো ক্যাম্পাস ব্যাপী কোনো দোকানপাট খোলা নেই, শুধুমাত্র পরিবহনই কিছু দোকানপাট খোলা আছে, যার কারণে সবাই ঘুরে ফিরে এখানে আসতে হয়েছে। আর ওইদিকে চলছে ছাত্রদলের নির্বাচনে কারচুপির অভিযোগের সংবাদ সম্মেলন। চলুন আমরা সরাসরি চলে যাই সংবাদ সম্মেলনে। দেখতে দেখতে চলে এলাম পরিবহন চত্বর, যার পাশে চারু আড্ডার পাশেই চলছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের সংবাদ সম্মেলন। চলুন দেখে আসি। তাদের লিফলেট পাচ্ছিল, তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হাতে ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায়, ভুল করে তারা লিখেছে লিখেছে। তো আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট পেতে যায়? সেটা আমরা একসাথে এত পরিমাণ সাংবাদিক রাজশাহী হয়তো আরো কয়েক বছর দেখবে না। প্যানেল পরিচিতি সবাই পেল, ভোটার পরিচিতি পান নাই। এই যে ভোটার পরিচিতি, সাংবাদিক অভি, সাংবাদিক মাহফুজ, বাম চয়ন এবং হাফ বাম হাফ শিবির রাফিদ। ভোট প্রদান শেষ। ভোট প্রদান শেষে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। উৎসব মুখর পরিবেশে ভোটারদের রিইউনিয়ন। নরসিংদীর ভোটার, বরিশালের ভোটার, জাহাঙ্গীরনগরের ভোটার, পিরোজপুরের ভোটার, সিরাজগঞ্জের ভোটার, সিরাজগঞ্জের ভোটার। সেই 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 একজন সিনেমার ভিলেন।
রাজশাহী ইউনিভার্সিটি আয়ো কার হেডা মাছ আয়ো একদম সেটা ভেঙে দিব। রাজনৈতিক দলের শিশু সংগঠনের পরীক্ষা শেষ, এখন তারা রেজাল্টের অপেক্ষায়, তাদের সমাবেশ চলমান। এই যে মাইকিং করতেছে, বলতেছে যে 200 গজের মধ্যে সকল সমাবেশ নিষিদ্ধ। এই হচ্ছে বিনোদপুর গেট, ঠিক আছে? এর থেকে 2 গজ দূরে, 200 গজ না 2 গজ দূরে এই যে মিটিং চলতেছে, কিন্তু এখানে মাইকিং করতেছে নিষিদ্ধ। এই যে দেখেন নির্বাচনের দিন সন্ধ্যাবেলা এই হচ্ছে শহীদ মিনারের অবস্থা। ঈদে, কোরবানিতে, পয়লা বৈশাখ কোনো সময় এত ভিড় থাকবো না। এটাই হচ্ছে ফার্স্ট টাইম এন্ড এটাই হচ্ছে লাস্ট টাইম যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এই যে শিবিরের সভাপতিকে আমরা দেখতে পাচ্ছি, একদম শিবিরের সভাপতির মতোই চেহারা। নাম জানি কি সভাপতির নাম কি? আরে শিবিরের সভাপতি, আরে না না কেন্দ্রের, একদম শিবিরের। ও শিবিরের সভাপতির মতো লাগে না? রিলেট করেন। দেখছেন আমার নেটওয়ার্কিং শিবির সভাপতির লয় উঠা বসা, পরের বার ভিভি প্রার্থী হবো, ঠিক আছে? প্রজেক্টরে চলছে ভোট গণনা আর সামনে অপেক্ষায় আছে হাজারো শিক্ষার্থী। আপনি শহীদ মিনারে এত শিক্ষার্থীর অবস্থান কোনো সময় দেখতে পারবেন না। 2টা প্রজেক্টর, হয়তো 3টা লাগানো হয়েছে, একটা হচ্ছে শহীদ মিনারে আর একটা হচ্ছে শিক্ষক মিলনায়তনের সামনে। এখানে চলতেছে লাইভ ব্রডকাস্ট স্টার নিউজের, ডেডিকেটেডলি তারা কাজ করতেছে। এটা হচ্ছে মিলনায়তনের সামনে এলাকা, এখানে একটা স্ক্রিন আছে আর এখানে মোটামুটি ভিড় আছে। প্রার্থীরা এবং হচ্ছে তাদের এজেন্টরা এবং সমর্থকরা সামনে বসে আছে চেয়ারে, দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে মনিটর, যেই মনিটরে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে। এখন রাত 10:30 বাজে, পুরো জমজম শহীদ মিনারের সামনে, গম, কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। পিছনেই চলছে ভোট গণনা। রেজাল্ট দিতে রাত 3:30 বাজবে, তাই বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ। এবং অবশেষে ওই দিন রাতেই ফলাফল প্রকাশ করা হয় এবং ফলাফলে শিবির কেন্দ্রীয় সংসদে 22 পদের মধ্যে হয়তো অথবা 24 পদের মধ্যে 22 পদে বিজয় হয়েছে, মানে 2 পদে তারা হাঁটছে। এবং পুরো হল সংসদ সহ সব মিলে 280 পদের বিপরীতে 240-এর মতো হয়তো তারা পাইছে। সো দ্যাটস দ্য রেজাল্ট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। Follow me for the future videos. Good luck. Assalamu alaikum.